আলোচিত এই মামলায় আপনারা কিছুক্ষণ আগেই ইমদাদুল্লাহ বাবু যে প্রতিবেদন প্রচার করা হলো, তো সেখানে আমরা দেখলাম যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, 4 জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং 10 জনকে খালাস দেওয়া হয়েছে। এবং এই রায় ঘোষণার সময় আদালত কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং সেই পর্যবেক্ষণগুলোর মধ্যে হয়েছে যাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা, এবং তার ক্ষেত্রে আদালত বলেছেন যে তিনি এই যে নুসরাত জাহান রাফি তার যৌন নিপীড়নের পরে তাকে যখন কারাগারে নেওয়া হয় এবং সেই কারাগারে বসেই কিন্তু তিনি এই রাফিকে হত্যার পরিকল্পনা করেন এবং তার যে সহযোগী সেই সহযোগীদেরকে ডেকে নিয়ে সেখানে পরিকল্পনা করেন এবং নির্দেশনা দেন, এবং এটি মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সাথে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে সাদাত হোসেন শামীম, যে এর আগে নুসরাত জাহান রাফিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যে তার ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বশবর্তী হয়েই তিনি সরাসরি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। এবং বাকি যে 4 জনকে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে তারাও এটার সাথে জড়িত ছিল বলে প্রমাণিত হয়েছে, এবং বাকি 10 জন আসলে তাদের অপরাধ প্রমাণ না হয় তাদেরকে খালাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে আদালত আরেকটি কথা বলেছেন যে এই মামলার সবচেয়ে অলঙ্ঘনীয় যে সাক্ষ্য আদালত বিবেচনায় নিয়েছেন সেটি হচ্ছে যে রাফিকে কেরোসিন ঢেলে আগুনে পোড়ানোর পরে তাকে যখন সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নিয়ে আসা হয়, ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়, তখন কিন্তু পথিমধ্যেই তার ভাই তার একটি ভিডিও রেকর্ড করেছিলেন এবং ঢাকায় আসার পরে চিকিৎসকও তার একটি জবানবন্দি রেকর্ড করেন, এবং এই জবানবন্দিটাকে আদালত বলেছেন যে এটি একটি অলঙ্ঘনীয় সাক্ষ্য, কারণ মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি কখনোই মিথ্যে কথা বলেন না। এই জায়গাটাকে তিনি বিবেচনায় নিয়েছেন। আরেকটি পর্যবেক্ষণ দিয়েছেন যে তৎকালীন বিচারিক আদালতের যে বিচারক মামুনুর রশিদ, তিনি যে সেন্টেন্স বা সাজা দিয়েছেন এটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্স, অর্থাৎ বিচারিক যে ভাবনা, বিচারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলি তিনি বিবেচনায় নেননি। একই সঙ্গে আদালত আরেকটি বিষয় বলেছেন যে সব আসামিরা মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ায় তারা কন্ডেম সেলে ছিলেন। এখন যেহেতু 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে সেই কন্ডেম সেল থেকে সাধারণ সেলে আনার জন্য বলেছে বিচারপতিরা।